অন্নপূর্ণা যোজনা নিয়ে কড়া বার্তা দিলেন গতকাল মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনা থেকে অযোগ্যরা তালিকা থেকে বাদ যাবেনি, এমনই কথা কিন্তু বার্তা দিয়েছেন তিনি। এবং অন্নপূর্ণা যোজনা প্রকল্পের ইতিমধ্যে ভেরিফিকেশন শুরু হয়ে গিয়েছে এবং এই ভেরিফিকেশন কতদিন পর্যন্ত চলবে, কবে শেষ তারিখ, তার দিনক্ষণ কিন্তু জানিয়ে দিয়েছেন গতকাল মুখ্যমন্ত্রী। এই অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের পরেই যে খসড়া তালিকা অর্থাৎ ফাইনাল যে লিস্ট, সেই লিস্ট কিন্তু প্রকাশিত করা হবে এবং এই ভেরিফিকেশনের শেষে কারা যোগ্য এবং কারা অযোগ্য বলে বিবেচিত করা হবে, কারা এই প্রকল্পের সুবিধা আগামী দিনে পাবেন প্রতি মাসে ৩,০০০ টাকা করে এবং কারা এই লিস্ট থেকে বাতিল হয়ে যাবেন সে ব্যাপারেও কিন্তু বিস্তারিত জানিয়েছেন। এবং অন্নপূর্ণা যোজনা প্রকল্পে যারা জুলাই মাসে এবং জুন মাসের টাকা অলরেডি পেয়ে গেছেন অথচ অযোগ্য রয়েছেন বা ভুয়ো বা ডুপ্লিকেটই করে এই প্রকল্পের সুবিধা নিয়েছেন, তাদের টাকাও কিন্তু ফেরত নেওয়ার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই 2 মাসের 6,000 টাকা কিন্তু একসাথে কিন্তু নিয়ে নেবে, এমনটাই কিন্তু জানিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী। এবং আগস্ট মাসের মধ্যেই সেই প্রকল্পের টাকা সরকারকে ফেরত দিতে হবে যদি কোনো উপভোক্তা এই প্রকল্পের সুবিধা ডুপ্লিকেটই বা ভুয়োভাবে নিয়ে থাকেন এবং এই প্রকল্পের টাকা যদি না সরকারকে ফেরত দেয় তাহলে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে বলেও তিনি জানিয়েছেন। তো যারা ভুয়ো বা ডুপ্লিকেটই বা দুর্নীতির মধ্যে দিয়ে এই প্রকল্পের অযোগ্য থাকা সত্ত্বেও টাকা নিয়েছেন, তারা 2 মাসের 6,000 টাকা কিন্তু সরকারকে আবার আগস্ট মাসের মধ্যে ফেরত দিতে হবে, এমনটাই কিন্তু কড়া হুঁশিয়ারি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকের এই ভিডিওতে এ নিয়ে বিস্তারিত জানাবো যে কাদেরকে এই প্রকল্পের টাকা ফেরত দিতে হবে, কতদিনের মধ্যে দিতে হবে এবং সুদ সমেত কত টাকা দিতে হবে আপনাদেরকে। রাজ্যের অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ পূর্ব মেদিনীপুরের মেচেদায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে এই যোজনার সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হবে। কোনো অযোগ্য ব্যক্তি যেন এই প্রকল্পের সুবিধা না পায় তা নিশ্চিত করতে প্রশাসনকে তৎপর হওয়ার কড়া নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান যে অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের তালিকা যাচাই বা ভেরিফিকেশনের কাজ বর্তমানে জোর কদমে চলছে। এই প্রক্রিয়াটি আগামী 30শে আগস্ট 2026 পর্যন্ত চলবে। যারা এখনও ভেরিফিকেশনের আওতায় আসেননি তাদের দ্রুত সুনির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করার আহ্বান জানিয়েছেন তিনি। অযোগ্য থাকলে বেরিয়ে যাবেন এটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। পূর্বতন সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন যে আগের সরকার আর্থিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে দীর্ঘ সময় ব্যয় করলেও বর্তমান সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ করছে। তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন যিনি যোগ্য তিনি নিশ্চয়ই সুবিধা পাবেন, কিন্তু যারা অযোগ্য তারা তালিকা থেকে বেরিয়ে যাবেন। একই সঙ্গে তিনি প্রকৃত প্রাপকদের আশ্বস্ত করে জানান যদি উপভোক্তাদের সংখ্যা 2,000, 5,000 বা 7,000 পর্যন্ত বৃদ্ধি পায় তবুও সরকার সবার কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেবে। মেচেদার সভায় মুখ্যমন্ত্রী দাবি করেন প্রতিটি বিধানসভা এলাকায় গড়ে 35 থেকে 40,000 মহিলা ইতিমধ্যে এই যোজনার সুবিধা পেয়েছেন। তিনি বলেন উপভোক্তারা এই পরিষেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজের প্রশংসাও করেছেন। রাজ্য জুড়ে এই ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হওয়ার পরই অন্নপূর্ণা যোজনার চূড়ান্ত তালিকা প্রস্তুত হবে। প্রশাসন সূত্রের খবর সরকারি প্রকল্পের সুবিধা যেন কোনোভাবেই প্রকৃত প্রাপক থেকে হাতছাড়া না হয় তার উপরই এখন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। যারা অন্নপূর্ণা যোজনায় প্রকৃত প্রাপক রয়েছে অর্থাৎ এই প্রকল্পের সুবিধা পাওয়ার 3,000 টাকা পাওয়ার যোগ্য, তাদেরকে কোনোভাবেই এই প্রকল্প থেকে বাদ দেওয়া যাবে না, এটি স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং যারা এইটি ডুপ্লিকেটিভাবে বা অযোগ্য থাকা সত্ত্বেও এই প্রকল্পের সুবিধা নিয়েছেন তাদেরকে কিন্তু সরাসরি বাদ দিয়ে দেওয়া হবে। আগামী 30শে আগস্ট অর্থাৎ এখনও 30শে আগস্ট পর্যন্ত এই প্রকল্পের ভেরিফিকেশন হবে। এই প্রকল্পের ভেরিফিকেশন হওয়ার পরই চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। সেই তালিকায় কারা কারা রয়েছে এবং কারা এই প্রকল্পের প্রকৃত যোগ্য এবং প্রকৃত প্রাপক এবং আগামী দিনে এই প্রকল্পে 3,000 টাকা করে প্রতি মাসের সুবিধা পাবেন সেটার দিকে কিন্তু নজর। তো সবাই এই প্রকল্পের সুবিধা পাবেন না এবং সবই যে বাদ চলে যাবে এমনটাও নয়। ভেরিফিকেশন আগামী 30শে আগস্ট পর্যন্ত চলবে। ভেরিফিকেশনের পরই নতুন তালিকা প্রকাশিত করা হবে কাদের বাদ দেওয়া হলো এবং কাদেরকে যোগ্য বলে বিবেচিত করা হলো।